মানুষ কাজ করে কিন্তু কাজের স্থান কোথায় সেই সম্পর্কে মানুষের ধারণা কিন্তু সঠিক নেই। এর কারণ কি? তাহলে মানুষ যদি ধারণা তার সঠিক না করে তাহলে সে সারাদিন যে কাজ করবে বা 24 ঘন্টা যে কাজ করছে বা অতীতে যা করেছে, আজ যা করছে, ভবিষ্যতে যা করবে, সেই কাজের স্থান যদি সে খুঁজে না পায় তাহলে কাজের গুণকেও সে ধারণা করতে পারবে না। তাহলে তার কাজের একটা স্থান রয়েছে, সেই স্থানটা কোথায় এই ধারণা কিন্তু অধিকাংশ মানুষেরই নেই। যদি থাকে তাহলে সে তার কাজকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে এবং কাজের যে গুণ রয়েছে সেই গুণকেও সে সঠিকভাবে উপলব্ধি করতে পারবে। কিন্তু যেহেতু মানুষের মধ্যে এই ধারণাটি সঠিকভাবে নেই, সে কাজ করছে, বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছে, প্রতিদিন প্রতিনিয়ত কাজ করে চলেছে, কিন্তু কাজের স্থান কোথায় এই সম্পর্কে মানুষের ধারণা সঠিক নেই। কাজের স্থান কোথায় যে কোনো মানুষ যদি একবার বোঝার চেষ্টা করে তাহলে সে সহজেই বুঝতে পারবে যে কাজের স্থান হচ্ছে, কাজের ক্রিয়াশীল ভূমিকে বলা হচ্ছে কাজের স্থান। তাহলে সেই ক্রিয়াশীল ভূমিটা কোথায়? মানুষের ক্রিয়াশীল ভূমি হচ্ছে তার চৈতন্য বা চিৎ শক্তি। তাহলে মানুষ যদি এই চৈতন্য লোকের সন্ধান না পায় তাহলে তার ক্রিয়াশীল ভূমি সম্পর্কে সঠিক ধারণা তার কখনোই আসবে না, এবং এই ভূমিতেই সে লাভ করবে যে কাজের কারণকে, কাজের নিমিত্তকে এবং কাজের যে উদ্দেশ্য এবং কাজের যে গুণ, সেই গুণকে লাভ করতে পারবে এই ক্রিয়াশীল ভূমিতে। তাহলে এই ক্রিয়াশীল ভূমিটাই হচ্ছে মানুষের কাজের ক্ষেত্র বা কর্মক্ষেত্র বা কাজের স্থান। তাহলে মানুষ যদি এই স্থানকে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারে এবং কাজের যে উপযোগী করতে যদি না পারে, এটাকে যে নির্মল করতে হবে, এটাকে যে ময়লা মুক্ত করতে হবে, এটাকে সংশয় সন্দেহ মুক্ত করতে হবে, এই ধারণা যদি মানুষ করতে না পারে তাহলে এখানে কিন্তু কাজ করা মুশকিল, এবং যাই করবে সেই কাজের মধ্যে ত্রুটি আসবে এবং সে কাজ বিঘ্নিত হবে এবং বাধাপ্রাপ্ত হবে। তাহলে প্রত্যেকেরই উচিত কাজের স্থানকে আগে নির্বাচন করা এবং স্থানকে আগে উপলব্ধি করা। তাহলে কাজের স্থান যদি উপলব্ধি করা যায় তবে স্থানেই রয়েছে গুণের সন্ধান। তাহলে মানুষ কাজ করছে, কাজ কেন করছে এবং কাজ কে করছে এই ধারণাটা মানুষের আগে করা দরকার। যদি মানুষ এটা করতে পারে তাহলে অতি সহজেই সে কাজের যে ফল, কর্মের যে পরিণাম, সেটা কিন্তু ভালো হবে। তাই মানুষের প্রত্যেকেরই উচিত কাজের স্থানকে আগে শুদ্ধ করা, কাজের উপযুক্ত করা। তাহলে কাজের স্থানকে যদি মানুষ শুদ্ধ করে, সংশোধন করে এবং তাকে পরিশুদ্ধ করে, তবেই মানুষ যা করবে তার কাজ সঠিক হবে এবং তার ক্রিয়াশীল ভূমি যদি ঠিক থাকে সেই ভূমিতে অবশ্যই সত্তার প্রকাশ, গুণের প্রকাশ, উৎকৃষ্ট ভাবের প্রকাশ সে কিন্তু উপলব্ধি করতে পারবে এবং তখনই তার জগতের যা কিছু রয়েছে, কাম্য, লক্ষ্য, সমস্ত কিছুকেই সে লাভ করতে পারবে। তাহলে মানুষ যা চায় তার উৎসে পৌঁছতে হবে, চাওয়ার স্থানে পৌঁছতে হবে এবং কি চাইছে সেটা আগে ঠিক করতে হবে। মানুষ যা চায় সেটা হচ্ছে আনন্দকে চায়, ভাবকে চায়, গুণকে চায়। তাই মানুষ যদি তার গুণকে লাভ করতে চায় তাহলে অবশ্যই গুণের স্থানে যেতে হবে, যদি ভাবকে লাভ করতে চাই তাহলে ভাবের স্থানে যেতে হবে। তাই আমাদের কাজ করার আগে অবশ্যই কাজের পরিণাম, কাজের স্থান এবং কাজ কেন করা উচিত এইগুলো আগে আমাদের স্পষ্ট করে নিতে হবে। যদি আমরা এগুলো স্পষ্ট করে নিই তাহলে আমরা অতি সহজেই কর্মের গতিকে সঠিকভাবে উপলব্ধি করতে পারব এবং কর্মের স্থানকে উপলব্ধি করলে তার গতি বোঝা
অত্যন্ত সহজ হয়ে যায়। তাহলে কর্মের স্থান আগে আমাদের নির্ণয় করা দরকার, নিরূপণ করা দরকার, এবং আমরা যদি স্থানকে ঠিকভাবে বুঝতে পারি তাহলে গুণকেও বোঝা আমাদের অত্যন্ত সহজ হবেই হবে। তাই মানুষের উচিত কর্ম করার আগে কর্মের স্থান, কর্মের গুণ এইগুলো সম্পর্কে সঠিক ধারণা করা উচিত। তাহলে কর্মের স্থানেই আছে কর্মের গুণ বা কর্মের সদ্ভাব বা কর্মের সত্য ভাব। তা মানুষ ভাবের জন্য, কারণের জন্য এই কাজ করে। আগে বুঝতে হবে কারণকে। কারণ ছাড়া কাজ মূঢ়ের কাজ, কারণ ছাড়া কাজ অজ্ঞানীর কাজ, কারণ ছাড়া কাজ সংশয়যুক্ত মানুষের কাজ। তাহলে আমরা অজ্ঞান যুক্ত হয়ে কখনোই কাজ করব না, করলে আমাদের সর্বনাশ হবে। আমরা মূঢ়তা যুক্ত হয়ে কাজ করলে আমরা সংঘর্ষে জড়িয়ে পড়ব, এবং আমরা যদি সংশয় সন্দেহ নিয়ে কাজ করি তাহলে আমাদের জীবন থেকে কখনোই অশান্তি যাবে না।